হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন কুহেলির হেসেল, আর কুহেলির হেসেলে আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। অনুষ্ঠান বাড়ির যে পদ্ধতি ফলো করে ভেটকি মাছের পাতুরি বানানো হয়, সেই রেসিপিটি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে। যদি ইচ্ছে করে বা প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া রইল। আজকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে পাতুরিটি বানাবো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটি মিক্সিং বোলে 2 থেকে 3 চামচ মতো সর্ষে, 1 চামচ পোস্ত, কাজু বাদাম 8-10টা নিয়ে নিলাম, 4 মগজ 1 চামচ, আগে থেকে জল ছড়িয়ে রাখা টক দই নিচ্ছি 2 চামচ। এবারে আমি আমার ঝালের পরিমাণ মতো 7টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ এবং স্বাদের জন্য লবণ, উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিং জারে ফাইন পেস্ট তৈরি করে রেখে দেব। এই মিশ্রণটার উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে আরেকটা বলে আমি মিডিয়াম সাইজের একটা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। আগেকার দিনে গ্রাম বাংলায় এই পদ্ধতিতেই পাতুরি রান্না করা হতো, তো তার সাথে কিছুটা আমি নতুনত্ব অ্যাড করেছি, করে এইভাবে আমি রান্না করছি। অবশ্যই একবার আমার পদ্ধতিটি ফলো করে রেসিপিটি করে দেখবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভেটকি মাছ আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তাতে লবণ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলেন আমি কলা পাতাগুলোকে চৌকো করে কেটে রেখেছিলাম, আর সেগুলো একটু গ্যাসের ফ্লেমে তাতিয়ে নিলাম যাতে পাতাগুলো ফোল্ড করার সময় না ভেঙে যায়। আগে থেকে গ্রেট করে রেখেছিলাম আলু, এছাড়াও 8-10টা রসুনের কোয়া, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেগুলো একে একে মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি। এইবারে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা যে মশলাটি, ওটা 3 চামচ মতো আমি এখানে অ্যাড করলাম। মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ ব্যবহার করলাম। বেশ খানিকটা এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পাতুরিতে সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু কম হলে একদমই পাতুরির স্বাদ ভালো লাগে না। এবার সমস্তটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেস্টে রাখবো, যাতে মশলাগুলি খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্টে রেখে আমি পাতায় ফোল্ড করব। যেহেতু মশলাটা বেশ ভালো পরিমাণে দিচ্ছি মাছে, তো আমি 2টো পাতা দিচ্ছি যাতে পাতাটা মাঝপথে ছিঁড়ে না যায়। এইভাবে মশলা দিয়ে তারপরে মাছ, আবার মশলা দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিলাম, আর এবার ফোল্ড করে নিচ্ছি। অনেকে পাতা বাঁধার সময় দড়ির ব্যবহার করে, তবে আমি এখানে টুথপিক দিয়ে পাতাটা আটকাই। এটা আমার কাছে খুবই সহজ এবং ঝামেলাবিহীন মনে হয়। আপনাদের কাছে যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই পাতাটা আটকাতে পারেন। এইভাবে বাকি মাছগুলোকেও আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। এবার একটা কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করছি পাতাগুলোকে ভাজবো বলে। আমি প্রথমবারে কড়াইয়ে 3টে মাছ দিলাম যাতে প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে তাপ পায়, তাই আমি আর বেশি দিচ্ছি না। এবার ঢেকে ঢেকে আমি প্রত্যেকটা পিঠ 2 থেকে 3 মিনিট করে করে রেখে ভাজবো। প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি এপিঠ ওপিঠ উল্টে উল্টে পাতুরিগুলো ভেজে তুলে নেব।
ব্যাস আমার পাতুরি ভাজা কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে টেস্ট করার অপেক্ষা, আর আপনাদের কেমন লাগলো সেটা আমার জানার অপেক্ষা। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।